আপনারা দেখছেন এক্সপ্রেস বাংলা, অন্তহীন খবর। সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে আলোচনা সভা। ব্যারাকপুর নবোদয় ক্লাবে সাংস্কৃতিক জগতের মানুষদের নিয়ে প্রখ্যাত নাট্যকার চন্দন সেন, বিধায়ক কৌস্তব বাগচির পৌরোহিত্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এদিন নাট্য জগতের উন্নতি ও সাংস্কৃতিক জগতের বিভিন্ন আঙ্গিক তুলে ধরা হয়। বিধায়ক কৌস্তব বাগচি বলেন, মাননীয় শ্রী চন্দন সেনের পৌরোহিত্যে আজকে একটি বৈঠক হয়। সেখানে নাট্য জগতের ব্যারাকপুরের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা তারা উপস্থিত ছিলেন এবং তাদের বেশ কিছু সাজেশনস ছিল। আমরা এই বিষয়গুলোকে, এই নাট্য জগতের এই ব্যাপারগুলোকে আরো কি করে উন্নত মানের করতে পারি, অডিটোরিয়ামস থেকে শুরু করে অন্যান্য যা ইনফ্রাস্ট্রাকচারাল পার্ট, যে পার্টগুলো আছে, এছাড়াও বেশ কিছু সাংস্কৃতিক জগতের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সবটাই আমি ওনাদের বক্তব্য শুনেছি। আমার যেইটুকুন যতটা পারবো করণীয়, সামনে রাজ্য বাজেট আসছে, রাজ্য বাজেটের ক্ষেত্রে আমার বেশ কিছু প্রপোজাল ওনাদের এখানকার যে ওনারা কথাগুলো তুলে ধরেছেন, আমি আমার বাজেট প্রপোজালেও এর মধ্যে কিছু বিষয় রাখার চেষ্টা করব এবং এই বিষয় নিয়ে আমি আবার ওনাদের সাথে কথা বলবো। যে কোনো মূল্যে সুস্থ সাংস্কৃতিক পরিবেশ ফিরিয়ে আনতেই হবে। চন্দন সেন রাজ্য তথা দেশের গর্ব। পদ্ম পুরস্কারের জন্য আমি চন্দন সেনের নাম প্রস্তাব করব। তবে আমার তরফ থেকে আমি আগামী বছর যে পদ্ম পুরস্কার হবে, আমি চন্দনবাবুর নাম প্রস্তাব করতে চাই এবং এটা আমি আজকে প্রকাশ্যেই বলেছি। সবাই যখন বসেছিলেন সবার সামনেই বলেছি এবং হলভর্তি মানুষ তাতে হাত তুলে সমর্থন জানিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে নাট্যকার চন্দন সেনের দাবি, কথা বলি, কোন রকম পদ্ম পুরস্কার বা কোন রকম পুরস্কার আমি আপাতত সেগুলোর থেকে দূরে আছি, দূরেই থাকবো। আমি এই কারণেই মনে করি যে থিয়েটার বা যে এত 60 বছর ধরে যে কাজটা করে এলাম, তার মধ্যে একটা পুরস্কার আমাকে দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে দীনবন্ধু পুরস্কার। সেটা অভয়াকাণ্ডের প্রেক্ষিতে আমি প্রত্যাখ্যান করে ফিরিয়ে দিচ্ছি গভর্নমেন্টকে। ব্যারাকপুরে আগামী দিনে সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গড়ে উঠুক এবং সাধারণ মানুষ সুদিনের মুখ দেখুক। কৌস্তবের হাত দিয়েই ফিরে আসবে ব্যারাকপুরের সুদিন, এ বিষয়ে আশাবাদী নাট্যকার চন্দন সেন। দেবস্মিতা ব্যানার্জির সাথে শুভম দত্তের রিপোর্ট, এক্সপ্রেস বাংলা। আপনারা দেখছেন এক্সপ্রেস বাংলা, অন্তহীন খবর।